সাথে আজকে সুন্দরবন এবং সাগরে পৌঁছে গেছে। যে দিদিমণি মোদি হাঁটাও দেশ বাঁচাও স্লোগান দিচ্ছিলেন, আজকে তাকে বাংলা ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে। আমরা দেশ ভাগের সময় স্লোগান শুনেছিলাম, কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान। আর আজকে সেই তারাই স্লোগান দিচ্ছেন, পাকিস্তান জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আজকে দিদি আর জেহাদি এক হয়েছেন, তাই 7 দিন হয়ে গেল আগুন জ্বলছে বসিরহাটে, কোন লোককে ওখানে যেতে দেওয়া হচ্ছে না। বাস্তব পরিস্থিতি কি? ওখানকার হিন্দু পরিবাররা লুণ্ঠিত হয়েছেন, সম্পত্তি লুট হয়েছে, দোকান লুট হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, বাড়ি জ্বালানো হয়েছে, গাড়ি জ্বালানো হয়েছে, সে দৃশ্য আমরা দেখছি। কিন্তু তাদেরকে সমবেদনা দেওয়ার মতো কেউ নাই, তাদের সাহস দেওয়ার মতো কেউ নাই, তাদেরকে জেহাদি আর জামাতের লোকেদের সামনে ফেলে দেওয়া হয়েছে। আজকে তার উপরে মরার উপরে খাড়ার ঘায়ের মতো সেখানকার এমএলএ গিয়ে পুলিশ নিয়ে গিয়ে সেই আক্রান্তদের বাড়ি বাড়ি রেড করে 20-22 জন ছেলেকে তুলে থানায় ঢুকিয়েছেন। বন্ধুগণ, গত 3-4 দিন ধরে ওখানে জিহাদিরা মিছিল করেছে, তাণ্ডব উন্মাদ করেছে, বাড়ি গাড়ি জ্বালিয়েছে, লুট করেছে, কারো পিঠে একটা লাঠির ঘা ফেলেনি পুলিশ, কারো কোমরে একটা দড়ি পড়েনি। আর আজ সেখানে নিরীহ অত্যাচারিত মানুষ যখন রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে, তাদের ধরে নিয়ে গড়াতে ঢোকানো হয়েছে। আমি বসিরহাটের সেই মায়েদেরকে ধন্যবাদ দেবো, তাদেরকে প্রণাম জানাবো, যারা হাজার হাজার সংখ্যায় লাঠি ঝাঁটা নিয়ে বাড়ি রাস্তায় বেরিয়েছেন, থানা ভেঙে সেই ছেলেদের তুলে নিয়ে এসছেন। দিদির এই চামচা পুলিশ জেহাদিদের চামচাগিরি করছে, দিদির ভাইদের চামচাগিরি করছে, যে মানুষগুলো নিরীহ মার খাচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, তাদের সুরক্ষাও দিতে পারছে না। তাই বন্ধুগণ, আমরা দেখেছি গত কয়েক বছর ধরে সেই নলিয়াখালী ক্যানিং এর একটা গ্রামে 216টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা কেস করে সরকারকে বাধ্য করেছিলাম সেই হিন্দু বাড়িদের বানিয়ে দিতে। আমরা দেখেছি আর কালিয়াচকেতে হাজার হাজার লোক কিভাবে আল্লাহ আকবর আওয়াজ দিয়ে থানা ঘেরাও করেছিল, থানার পুলিশ পালিয়ে গেছিল, থানা ছেড়ে দিয়ে থানা জ্বালানো হয়েছিল, গাড়ি জ্বালানো হয়েছিল, মহিলা পুলিশও পালিয়ে গেছিল সম্মান রক্ষার জন্য, সেটাকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল, কারো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তারপরে আমরা দেখেছি ধুলাগড়ে আরেকটা জিহাদি লড়াই, শান্তিপূর্ণ পরিবেশে কিছু জিহাদি রাস্তায় নেমে 200টা বাড়ি পুড়িয়ে দিয়েছে। আজকেও যে কেউ দেখে দেখতে পারবেন সেই বাড়ির খালি দেওয়ালটা আছে, কালো পুড়ে যাওয়া দেওয়াল, ছাদও তৈরি করতে পারেননি। গরিব মানুষগুলো যাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে, তাদের 35,000 টাকা চেক দেওয়া হয়েছিল, লোকে মন্ত্রীকে তাড়া করে পাড়া থেকে বার করে দিয়েছে। বন্ধুগণ, ইলামবাজার থানা পোড়ানো হয়েছে, মহেশ্বর থানা পোড়ানো হয়েছে। কারা করছে এটা? কজন শাস্তি পেয়েছে? কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? তারা কি চান ধীরে ধীরে এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক? এখানে তালিবান, এখানে জামাত, এখানে সিমি, আল কায়দা আর আইএস এর লোকেরা রাজত্ব করুক? এটা কিন্তু হবে না, এটা করতে দেবো না আমরা। তাই আজকে বসিরহাটের যে ঘটনা, সেটা চাপা দেওয়া যায়নি। ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে দুনিয়ার সব জায়গায় তথ্য দিয়েছে আজকে যে দেখুন, পশ্চিমবাংলা আজকে সুরক্ষিত নয়, পশ্চিমবাংলার বাঙালি সুরক্ষিত নয়, এখানকার মা মনে সম্মান সুরক্ষিত নয়, ধন সম্পত্তি সুরক্ষিত নয়। আমি আমাদের এই বাংলার সেই সমস্ত বুদ্ধিজীবীদের একবার দেখতে চাই। সারা ভারতবর্ষে কোন সংখ্যালঘুর গায়ে একটা যদি ঢিল লাগে, এখানে মরা কান্না শুরু হতো। গালে দাড়ি, কাঁধে ঝোলা ব্যাগ, হাতে মোমবাতি নিয়ে এই শয়তানগুলো বেরিয়ে পড়তো রাস্তায়। আজকে সেই কাপুরুষ বুদ্ধিজীবীদের আমি খুঁজছি, তারা কোথায় লুকিয়েছে? কার আঁচলের তলায় নাকি ইঁদুরের গর্তে ঢুকে গেছে? তাদের বীরত্ব কোথায়? কোথায় 1 লাখ নাকি মারা গেছে? কি করে মারা গেছে? গাড়ি চাপা পড়েছে কি কুকুরে কামড়েছে আমরা জানি না। তার জন্য এখানে ধর্মতলাতে চোখের জলে বন্যা বয়ে যায়, পাড়ায় পাড়ায় মোমবাতি হয়। আর যখন কার্তিক ঘোষ মারা যায় বসিরহাটে, তোমাদের চোখ কান কি খারাপ হয়ে গেছে? নেওয়া হয়েছে? যখন নদিয়ার দুরানপুরেতে 3 জন শিডিউল কাস্ট পরিবারের মানুষকে হত্যা করে এই জিহাদিরা, তখন এই শয়তানগুলো কোথায় যায়? কোন গর্তে ঢুকে পড়ে? তাদের বিবেক তখন কাঁদে না? তখন ঝোলার দাড়ি আমরা দেখতে পাই না। কারণ কি?
হিন্দু মারা গেলে তার জন্য কান্নাকাটে পদও পাওয়া যাবে না, পুরস্কারও পাওয়া যাবে না। বন্ধুগণ, এই শয়তানদের চিনে রাখুন। এরা ভারতকে ভাগ করেছে, এদের পূর্বপুরুষরা এরকম চামচাগিরি করেছে বলে পদলেহন করেছিল জিহাদিদের, তাই আমাদের উদ্বাস্তু হতে হয়েছিল। আবার এই শয়তানরা আমাদের উদ্বাস্তু করার জন্য লেগেছে। এদেরকে ক্ষমা করবেন না, এদের পাপের ঘোড়া ভর্তি হয়ে গেছে। তাই তাদের হিম্মত নেই রাস্তায় বেরোনো, মানুষ তাদের কাপড় খুলে দেবে, রাস্তা বেরোয় জুতিয়ে সোজা করে দেবে এই বুদ্ধিজীবীদেরকে। আমরা রাজনীতি করি কিন্তু দেশের জন্য, ভোটের জন্য নয়। আমাদের সরকার চাই না, সরকার তো এমনি আসবে। আমাদের 17 রাজ্য আমরা জিতেছি, কারো দয়ায় জিতি না। কিন্তু যারা এখানকার বাঙালি, এখানকার হিন্দুদের ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে রাজনীতি করছে, সরকার পাওয়ার চেষ্টা করছে, ক্ষমতা ধরে দেওয়ার চেষ্টা করছে, আমি তাদের বলে দিচ্ছি আপনাদের দিন শেষ হয়ে এসেছে। সারা ভারতবর্ষের মানুষ এদের ক্ষমা করেনি, আপনাদের ক্ষমা করবে না। সমস্ত হিসাব হবে, সুদ সহ হিসাব হবে। তাই আজকে মানুষকে বোকা বানাবার চেষ্টা হচ্ছে, উল্টা পাল্টা কথা বলা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন শান্তি বাহিনী বানাবেন। কিরকম শান্তি বাহিনী? যারা ভোটের সময় বুথ লুট করে সেরকম, যারা পাড়ায় পাড়ায় তোলা তুলছে, সিন্ডিকেট রাজ করছে তাদের মতো। আর এই সমস্ত শান্তি বাহিনী কোথায়? আজকে 7 দিন ধরে মানুষ মার করছে, লুট হয়ে যাচ্ছে, কেন তাদের দেখতে পাচ্ছি না? এরা খালি তোলার জন্য। বন্ধুগণ, কত দুর্ভাগ্যের ব্যাপার, সেখানকার এমএলএ আজকে নিজের এলাকায় থাকতে পারছে না। জিহাদিদের সঙ্গে আছে বলে লোক তাড়া করে তাকে বার করে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। আজকে টিএমসি পার্টির যেই লোকেরা ওখানে টিএমসির অফিস বানিয়েছিল, তারা এসে টিএমসির অফিস ভেঙেছে, আগুন দিয়েছে, বলছে এই পার্টির আর দরকার নেই, এই জিহাদি সন্ত্রাসী পার্টি ভারতবর্ষের দরকার নাই। বন্ধুগণ, যেখানে কোনো উত্তেজনা ছিল না, সেখানকার মানুষও গরম হয়ে গেছে। তারা আজকে এই পরিস্থিতিকে সহ্য করতে পারছে না। তাই দত্তপুকুর থেকে আরম্ভ করে, বামনগাছি থেকে আরম্ভ করে আমডাঙ্গা সব জায়গায় ছড়িয়ে গেছে। শাসন থেকে জিহাদিরা বাইকে করে গেছে ওখানে লুটপাট করতে। ওখানকার লোক মারার ফলে তারা শাসনে হসপিটালে ভর্তি হয়েছে। ভাবুন কি চক্রান্ত চলছে, কিরকম প্ল্যানিং করে এটা বাড়ানো হচ্ছে। অথচ এই 7 দিনের মধ্যে কোনো জিহাদি গ্যারেজ করা হয়নি, কারো গায়ে একটা লাঠি পড়েনি। তার মানে বলা হচ্ছে তোমরা যা করার করে যাও, আমরা তোমাদের পেছনে আছি। কিন্তু আমি বলে দিতে চাই সরকারকে, এই ঘটনা চলতে থাকলে এখানকার মানুষ আর আপনাদের পেছনে থাকবে না, পেছনে আঘাত পড়বে, বাংলা ছেড়ে চলে যেতে হবে। তাই বন্ধুগণ, আমরা খুব বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। আমাদের কোনো উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্য নেই, কোনো রাজনীতি করার উদ্দেশ্য নেই। আমরা বাংলায় শান্তি চাই, বাংলার উন্নয়ন চাই। দুর্ভাগ্যবশত যে সরকার আছে তারা না উন্নয়ন দিতে পারছে না শান্তি দিতে পারছে। যে শান্ত দার্জিলিং ছিল, যে গোর্খা বন্ধুরা প্রজন্মের পর প্রজন্ম দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই দেশপ্রেমিক শান্তিপ্রিয় গোর্খাদেরকে আগে খেপিয়ে দেওয়া হয়েছে। তাদের লাঠি চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে, তাদের দেশভক্তিকে চ্যালেঞ্জ করা বলা হচ্ছে এরা বিদেশের চর। তাই তারা ওখানে আগুন জ্বালিয়ে রেখেছে। আজকে টিএমসির কোন নেতার হিম্মত নেই ওদের যে ওখানে একটা কথা বলে একটা ঝান্ডা বাঁধে। সারা পশ্চিম বাংলাকে আগুন জ্বালানো হচ্ছে, আবার এটাকে বাংলাদেশে মিশিয়ে দেওয়ার জন্য। আমি বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী যতদিন পশ্চিম বাংলায় থাকবে, কারো হিম্মত হবে না পশ্চিম বাংলাকে আবার ডিস্টার্ব করে ভাগ করার। আমাদের প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই দেশের অখণ্ডতার জন্য নিজেকে বলিদান দিয়েছেন। তার বলিদানকে আমরা ভুলিনি, তাই আজকে লক্ষ লক্ষ মানুষ এই দেশের একতার জন্য ছুটে এসেছেন। তার স্বপ্ন সফল আমরাই করব। এই দুঃস্বপ্নের দিন, এই অন্ধকারের দিন যাবে, দিন ঘনিয়ে এসেছে। তাই বন্ধুগণ, আমি সবাইকে আপিল করব, সারা বাংলার লোককে বলবো, এই সন্ত্রাসের রাজনীতি, এই জামাতের রাজনীতি, এই জিহাদির রাজনীতি, এই দাঙ্গার রাজনীতি বন্ধ হোক। এতদিন আমাদের বলা হয়েছে আমরা নাকি দাঙ্গা করি। যান ভারতবর্ষের 17টা রাজ্যে, কোন দাঙ্গা নেই। কারো হিম্মত থাকলে দাঙ্গা করে দেখান, তার আর খের থাকবে না। তাই পশ্চিম বাংলায় তখনই দাঙ্গা বন্ধ হবে, তখনই টেরোরিজম বন্ধ হবে, তখনই সন্ত্রাসবাদ বন্ধ হবে, জিহাদিবাদ বন্ধ হবে, যখন বিজেপি এখানে ক্ষমতায় আসবে। আর বন্ধুগণ, সেদিন দেরি নাই। বাংলার মানুষ বুঝেছেন, কংগ্রেসকে দিয়েছেন ভোট, সিপিএম কে দিয়েছেন, টিএমসি কে দিয়েছেন, তাদের দুঃখ আরো বেড়েছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। এখানে অশান্তি হয়েছে, উন্নয়ন হয়নি, শান্তিও নাই। তাই এখানে আমরাও শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা ওখানে যেতে চাই যে মানুষ ভয়ের মধ্যে আছে, বাড়ি ছেড়ে গিয়ে
শিবিরে আছেন তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের সঙ্গে দাঁড়াতে চাই, বলতে চাই সারা বাংলা সারা দেশ আপনার সঙ্গে আছে। এই মেসেজ দিয়ে আমি সবাইকে অনুরোধ করব, আসুন এই বাংলার পরিবর্তনের জন্য, এই জিহাদি রাজত্ব প্রতিষ্ঠার চক্রান্তের বিরোধিতা করার জন্য এক হয়ে বাংলাকে বাঁচাই। ভারত মাতা কি জয়। ধন্যবাদ দিলীপ ঘোষ মহাশয়কে। আমি তুষার ঘোষ যুব মোর্চার সভাপতি, তাকে অনুরোধ করবে